তো আজকে আমরা দুই বন্ধু মিলে বেরিয়ে পড়েছি উদয়নারায়ণপুরের উদ্দেশ্যে। গন্তব্য খোকনদার ব্যাগের দোকান। আর মা ফ্লাইওভারে দেখুন, এখানে কিন্তু জ্যাম, মানে গাড়িদের লম্বা লাইন দেখতে পাচ্ছেন। সাইড দিয়ে বাইকের যাওয়ার জায়গা আছে ঠিকই, এই যে এইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্যই এই জ্যাম। তো আমরা সেকেন্ড হুগলি ব্রিজ পেরিয়ে এখন আমরা সাঁতরাগাছির দিকে যাচ্ছি। তো সাঁতরাগাছি থেকে সোজা ন্যাশনাল হাইওয়ে 16 অবধি আমরা যাব। 16 ধরে কিছুটা এগিয়ে গিয়ে আবার ডান দিকে আমাদের ঢুকে যেতে হবে। সেখান থেকে আমতা রোড হয়ে তারপর জগৎবল্লভপুর হয়ে সোজা উদয়নারায়ণপুর বাস স্ট্যান্ড, সেখানে যাব। সেখান থেকে আর 300-400 মিটারের মধ্যেই রয়েছে খোকনদার দোকান। যারা খোকনদাকে চেনো তারা নিশ্চয়ই জানো যে আমি ঠিক কী ব্যাগের কথা বলছি। হ্যাঁ, একদমই ঠিক, আমি রাইডিংয়ের ব্যাগের কথা বলছি, মানে ট্যাঙ্ক ব্যাগ, স্যাডেল ব্যাগ, টেল ব্যাগ, এইসব আর কি। তো আমরা যারা টুকটাক রাইডে যাই তারা সবাই এই ব্যাগগুলোর সাথে পরিচিত। আর এই ব্যাগগুলো খুব দরকারি, মানে বাইকে যাওয়ার জন্য বাইকের সাথে যায় এরকম ব্যাগ, বা বাইকের সাথে অ্যাডজাস্ট হয় এরকম ব্যাগই আমাদের দরকার। নর্মাল ব্যাগ কিন্তু বাইকে আমরা সেইভাবে সেট করতে পারি না, হয়তো দড়ি ফড়ি দিয়ে বেঁধে নেওয়া যায়, কিন্তু তাতে ঠিক সুবিধা হয় না। তো যাই হোক, এই জন্যই এইসব ব্যাগগুলো আজকাল খুব জনপ্রিয় হয়ে উঠেছে। তো খোকনদা কিন্তু এই ব্যাগগুলোই নিজে বানায় এবং অনেকটাই কম দামে আমাদেরকে দেয়। তো খোকনদার কয়েকটা ভিডিও ভাইরাল হওয়ার পরে তার কাছে কিন্তু অনেক মানুষ আসছে এবং তাদের নিজেদের পছন্দ মতো, নিজেদের দরকার মতন ব্যাগ বানিয়ে নিয়ে যাচ্ছে। তো সেরকমই ভিডিও দেখে আমরাও কিন্তু যাচ্ছি খোকনদার কাছে। আমাদেরও ট্যাঙ্ক ব্যাগ এবং স্যাডেল ব্যাগ দরকার, তো সেগুলো কিনতে যাচ্ছি আমরা। আর এই উদয়নারায়ণপুরটা হাওড়া জেলার মধ্যে হলেও হাওড়ার একদম ওই প্রান্তে, মানে হুগলির দিকে আর কি। তো এখান থেকে আমাদের বাড়ি থেকে প্রায় 70 কিলোমিটার দেখাচ্ছে, 70-72 কিলোমিটার, তো অনেকটাই রাস্তা। তো এখন আমরা দুই বন্ধু মিলে বেরিয়ে পড়েছি, একটা ছোটোখাটো ওয়ান ডে ট্রিপের মতন ফিল আসছে।